চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। ঠাকুরজি, এখানে সব খাবার দাবার দেওয়া রইলো, তুমি তোমার দাদাকে একটু বেড়ে দিও। কেন কেন কি মুশকিল? আমি কেন? তুমি নিজে বেড়ে দেবে তো। না, তুমি বেড়ে দিও, তাহলেই ভালো হবে। পিসিমণি, মা কিন্তু ঠিক কথাই বলছেন। বাবাকে বরং তুমি খেতেটা দিয়ে দাও। আসলে কি বলো তো, বাবা যে পরিমাণে রেগে রয়েছেন তাতে আবার হিতে বিপরীত না হয়ে যায়। আর মাকে দেখে যদি আবার খেপে যায়। তুমি সব কি কি বলছো তুমি কমলিকা? কেন পিসিমণি, আমি তো ঠিক কথাই বলছি। আমি নিজে বাবাকে বুঝিয়ে বলেছি যে আজকে রান্না বান্না মা কোনোটাই করেননি, সব আমি আর তুমি মিলে করেছি। কারণ কি বলতো, বাবা না বলেছেন যে মায়ের রান্না উনি খাবেন না, এমনকি মায়ের ছায়া উনি কমলিকা, চুপ করো, মুখটা বন্ধ রাখো। তুমি আমার উপরে কেন রেগে যাচ্ছ পিসিমণি? শুধু শুধু কথাগুলো তো আমি বলছি না, আমি শুধুমাত্র বাবার কথাগুলো তোমাদেরকে এসে বলছি। আর মা, আমার মনে হয় যে বাবা যখন খেতে বসবেন আপনার বাবার সামনে না থাকাই ভালো। কি বলুন তো, আসলে বাবা এতটা মানে রেগে রয়েছেন, তাতে আবার। ঠাকুরজি, আর কথা বাড়িয়ে কাজ নেই। তুমি তোমার দাদাকে সবকিছু বেড়ে টেড়ে দিও। ও বৌদি, ঠিক আছে, ঠিক আছে। ও বৌদি গো, এরকম করে না, এরকম করে না, সব ঠিক হয়ে যাবে। দেখো তুমি, আর তুমি কে? তুমি সব ব্যাপারে কেন কথা বলো কমলিকা? আমার না তোমাকে অসহ্য লাগে। তুমি যাও তো এখান থেকে, যাও। ঠিক আছে, সে আমি চলে যাচ্ছি, কিন্তু কি বলো তো পিসিমণি, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই বললাম। বাবা যে পরিমাণে রেগে রয়েছেন, মা যদি বাবার সামনে আসেন তাহলে হয়তো বাবা খাবেন না, অথবা আপনাদের সবাইকে বাড়ি থেকেই। কমলিকা, ঠিক আছে, এত কথা বলার দরকার নেই বলছি তো। আসবো না আমি। রান্নার জায়গায়, খাবার জায়গায় কোথাও আমার স্বামীর সামনাসামনি আমি আসবো না। এই যে আমি এখানে এসেছিলাম, আমার স্বামী পেট ভরে খেয়েছে কিনা সেটা দেখতে কিন্তু আসিনি। তোমরা যেমনটি পারো তেমন ভাবে করে নাও। আসবো না আমি, আসবো না। হ্যাঁ বল। সইমা, কি করছো? কিছু না। কি সইমা, তুমি কাঁদছো? ভালো লাগছে না আমার। কেন ভালো লাগবে বলতো? সকাল থেকে তোর বাবার জন্য কত যত্ন করে কত রান্না বান্না করলাম, এখন শুনছি সে নাকি আমার হাতে কোনো খাবার খাবেই না। সেজন্য নাকি বড় বৌমা সব রান্না বান্না করছে তার জন্য। ঠিক আছে, কিন্তু এভাবে তো বেঁচে থেকে কোনো লাভ নেই না। আমার মরে যেতে পারলেই ভালো। ছি ছি সইমা, এইসব কথা মুখেও আনবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কেঁদো না, তুমি একটু শান্ত হও। ঈশ্বরের ওপর ভরসা রাখো সইমা, সব ঠিক হয়ে যাবে, দেখবে ঠাকুর ঠিক তোমার মনের কথা শুনবে। শোনো না, বলছি যে আজকে ভাবছি অফিসের পরে একবার বিকাশদার ওখানে ঘুরে আসবো। আমি জানি সইমা, তোমার মনটা চাঁদকে দেখার জন্য খুব ছটফট করছে। ভালোই হবে বলো, তাহলে ওদের রাতে রান্নাটাও আমরা করে দিয়ে আসবো। ঠিক ঠিক ঠিক, এই জন্যই তো তুই আমার সোনা মেয়ে, সোহাগ। আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্নাকাটি করো না, অনেক বেলা হয়ে গেছে সইমা, তুমি একটু খেয়ে নাও প্লিজ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আরে এইভাবে তো চলতে দেওয়া যায় না। এইভাবে যদি সত্যি চলতে থাকে তাহলে তো আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। যেভাবেই হোক আমার চাঁদকে এ বাড়িতে ফিরিয়ে আনতেই হবে সোহাগ। আর আমি জানি একমাত্র তুই পারবি চাঁদকে এই বাড়িতে ফিরিয়ে আনতে। দাদা দাদা দাদা, কি হয়েছে? কোথায় যাচ্ছ? তুমি খেতে এসেছিলে তো। কি ছেলে মানুষই হচ্ছে দাদা? তুমি নাকি বলেছো যে বৌদির সামনে থাকলে তুমি খাবে না। কি? আমি এই কথা বলেছি? তোকে কে বললো?
আমার একটা কথা স্পষ্ট করে শুনে নে, আর এই বাড়িতে যারা যারা আছে তারা যেন পরিষ্কার করে আমার কথাগুলো শুনে রাখে। চাঁদকে আমি এ বাড়ি থেকে বার করে দিয়েছি, আর চাঁদও বেরিয়ে গেছে। এরপর এ বাড়ির কেউ যদি মনে করে যে চাঁদকে ফিরিয়ে আনবে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবো না। এ বাড়িটা আমার, এ বাড়িটা আমার মতেই চলবে। আমার মধ্যবিত্ত মানসিকতা, আমার অত্যন্ত সাধারণ জীবনযাপন, আমার সংস্কার, হ্যাঁ অনেকে সেটা কুসংস্কার মনে হতে পারে, কিন্তু সেই সংস্কারেই আমার বাড়িটা চলবে। এই কথাটা যেন সবাই মনে রাখে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি মাথাটা একটু ঠান্ডা করো না গো দাদা। খেতে বসো না, খেতে বসো। আচ্ছা আমি আমি খেতে দিই। আমার খিদে নেই, আমি খাবো না। দাদা দাদা, উফ আমার ভালো লাগছে না। এই 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 কমলিকা, তুমি না এইমাত্র বললে দাদা বলে গেছে যে বৌদি সামনে থাকলে দাদা নাকি খাবে না? হ্যাঁ, তুমি তো মিথ্যে কথা বললে। দাদা তো বললো না, বলেনি। তুমি তুমি সব সময় কেন এরকম মিথ্যে কথা বলো কমলিকা? মিথ্যে ঠিক মানে পিসমণি, আমি আসলে চুপ চুপ চুপ, একদম চুপ করে থাকো তুমি। আমার না, তুমি তো নিজে একটা চোর, যে বাড়ির বড় বউ হয়ে বাড়ির গয়না চুরি করে। তোমার থেকে আমি কি নীতি কথা আশা করবো বলো তো? ঠিক আমারই তো বোন। তুমি আমাদের বাড়ির বড় বউ, কোথায় তুমি দু হাতে আমাদের সংসারটাকে আগলে রাখবে তা না, তুমি এমন বন্দি বিক্রি করছো যে আমাদের সংসারটা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কমলিকা, আজকে শুধুমাত্র তোমার জন্য না, তোমার কারসাজির জন্য না, আজকে আমাদের চাঁদ বাড়ি ছাড়া হয়েছে। তুমি কি ভাবো গো? হ্যাঁ, এই আমি কিচ্ছু বুঝি না? আমার সঙ্গে হেসে দুটো মিষ্টি করে কথা বলবে, আর আমি তোমার সব কথায় গলে জল হয়ে যাবো? হ্যাঁ, একটা কথা মনে রেখো কমলিকা, এই বাড়ির অন্য কেউ তোমাকে না চিনতে পারে, আমি না, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। তাই আমাকে বোঝানো অত সহজ হবে না কমলিকা। দেখেছো তো বৌদি, দেখেছো তো, আজকে শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের জন্য, তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য আজকে আমাদের সংসারটা এভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমি তোমাকে বারবার বলেছিলাম যে দাদাকে বলো কথাটা, দাদাকে বলো, তুমি শোনোনি। আচ্ছা বৌদি, আজ এতগুলো বছর ধরে তুমি এই মানুষটার সঙ্গে সংসার করছো, তোমার থেকে কে ভালো চেনে গো দাদাকে? তুমি জানো না যে দাদা আদ্যপান্ত একটা পুরনোপন্থী মানুষ। এসব মডেলিং দাদাকে এখন নতুন করে বোঝানো যাবে না। আমি কতবার বলেছি, তুমি শোনোনি। তুমি কি করলে? সোহাগকে সাপোর্ট করলে। আমি ভেবেছিলাম ওই মেয়েটার মাথায় বোধহয় একটু বুদ্ধি শুদ্ধি আছে, ও বোধহয় শেষে দাদার কাছ থেকে পারমিশন নেবে, কিন্তু না, তুমি তোমার বৌমাকে সাপোর্ট করতে গিয়ে আজকে তুমি সন্তান হারা হতে চলেছো। ঠাকুরজি, আমি ঠিক বলছি, কষ্ট হচ্ছে তো? একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে আমি ঠিক বলছি বৌদি। আমার ভালো লাগছে না। আমি কি করব ঠাকুর? আমায় বলে দাও ঠাকুর, আমি কি করব? তোমার আর এত বড় শাস্তি দিও না। আমার সোনার সংসারটা যেন ভেঙে ছাড়খার না হয়ে যায় ঠাকুর। তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। ইস, আমারই ভুল, তার জন্য আজ সইমাকে এতগুলো কথা শুনতে হলো। সইমা চাঁদ যাই বলুক, আমারই তো বাবাকে সবটা জানানো উচিত ছিল। আমি কেন ওদের উপর ভরসা করলাম? দোষী তো আমি।
তাহলে কি করেছো তুমি? এতগুলো লেবার ইনজিওর, তোমার গাফিলতির জন্য এইভাবে দিনের পর দিন তো কোম্পানি সাফার করতে পারে না, তাই কোম্পানি তোমাকে আর চাকরিতে রাখতে পারবে না। চাঁদ, চাঁদ, চাঁদ নিশ্চয়ই এখন অফিসে বসের কথাগুলো ভাবছে। দেখি চাঁদের মনটা একটু অন্যদিকে ঘুরিয়ে দিই। এই চাঁদ, আরে কি করছিসটা কি বলতো? তুই চট করে বাজার চলে যেত, আমি ততক্ষণ চার টিফিনটা করে রাখছি, বুঝলি? গিয়ে চিকেন নিয়ে চলে আয়। চাঁদ তো এখনো অন্যমনস্ক হয়ে আছে। কি যে করি আমি এখন? আজ যা ঘটলো অফিসে। তোকে বাজারে যেতে হবে না, তুই আবার বাজারে গেলে তোকে ঠকিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি যাই, আমি বাজারে গিয়ে মাংসটা নিয়ে আসি। আরে শুনতে পেলি? কি হুম হুম করে যাচ্ছিস? যা খুশি কর, বুঝলি? আমি চললাম, এরপরে বাজারে গেলে আর কিছু খুঁজে পাবো না। আরে সোহাগ, তুই ব্যাগে এসব কি? এই একটু শাকসবজি আর চিকেন, বেশি কিছু না। এই দেখ, আমি তো বাজারে যাচ্ছিলাম। কি রোজ রোজ এখানে এসে রান্না করে দিয়ে যাবে নাকি? চাঁদ, থাক না বিকাশ দা, রোজ রোজ হয়তো পারবো না, যখন যেরকম পারবো এসে করে দিয়ে যাব। বলছি বিকাশ দা, আমি কিন্তু আমার সাথে আরেকজনকেও নিয়ে এসেছি। আরেকজনকে? আর কাকে? এসো না। চাঁদ